চলো আজকে হোলির স্পেশাল একটা নতুন রেসিপি শেয়ার করব মাত্র দুটো ডিম দিয়ে। তো দেখো এখানে কিছু সেদ্ধ আলু যেগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর লাগবে একটু ধনে পাতা। এছাড়া তোমাদের বয়েল আলু কিন্তু একটাই আমি নিয়েছি। এখানে একটু ময়দা আছে, কড়াইশুঁটি সেদ্ধ আছে, আর এর মধ্যে দেখতে পাচ্ছ একটু লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি, আর এখানে একটু কালো জিরে, বেসন, নুন আর তেল লাগবে, সাদা তেল। তো এখানে দেখতে পাচ্ছ আমি কালো জিরে দিয়ে দিয়েছি ময়দার মধ্যে। আর জানো ময়দার কোনো জিনিসে কালো জিরে থাকলে কিন্তু জিনিসটা আরও বেশি টেস্টফুল হয়। তো এর মধ্যে দেখো কালো জিরেটা দিয়ে দিলাম, আর এর মধ্যে ওই যে লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মাত্র দুখানা ডিম দিয়ে তোমরা এরকম 4-5 জনের স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারো। তো যারা ইফতারি করছো, ইফতারির একটা হিট আইটেম হতে পারে এটা। এটা খেলে পেটটাও অনেকটা ভরা থাকবে, একটা খেলেই কাফি হয়ে যাবে। তো বেসনের একটা গোলা বানিয়ে নিতে হবে, যেমন আমরা ওই বেগুনি টেগুনি করার সময় যেমন একটা গোলা বানাই না, ঠিক ওই রকম ধরনের একটা বেসনের গোলা বানিয়ে নিতে হবে। তো বেসনটাকে ভালো করে এর মধ্যে তোমরা হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো বা অন্য কোনো মশলা দিতে পারো, এগুলো যে যার নিজের চয়েস অনুযায়ী, তাতে রঙটা আরও বেশি ভালো হবে। অনেকে বেসনের এই গোলার মধ্যে হলুদ গুঁড়োও দিয়ে থাকে যাতে কালারটা আরও বেশি সুন্দর হয়, সেটাও করতে পারো। তো ওই যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম ওটার থেকেই আমাদেরকে লেচি কেটে নিতে হবে। নিয়ে এরকমভাবে লুচি করে যেমন না, এক্স্যাক্টলি ওই রকম করে নেবে। আর ধনে পাতা কড়াইশুঁটি দেওয়াতে না, এইটা অ্যাকচুয়ালি আলুর পরোটা হিসেবেও তোমরা এইভাবে খেতে পারো। তো এখানে আমি দেখো কিভাবে করছি জিনিসটা। তো এখানে আমি লেচি করার পর এটাকে গোল গোল করে নিলাম। নেওয়ার পর এইভাবে লুচিগুলো আমার সব রেডি হয়ে গেল। আর দুটো ডিমের যেহেতু করছি, দেখো আরও এক্সট্রা থেকেই গেছে আমার অনেক কিছুই। এখানে আমি সেদ্ধ আলুটা দিলাম। এই সেদ্ধ আলুটার মধ্যে তোমরা যে যার টেস্ট অনুযায়ী অন্যান্য মশলাও দিতে পারো। এইখানে চিজের একটা টুকরো দিতে পারো, বাট যেহেতু আমার বাড়িতে কেউ এইসব খায় না, সেই জন্য আমি অ্যাভয়েড করে গেলাম। যদি ছোট বাচ্চাদের জন্য করতে চাও তাহলে কিন্তু চিজের টুকরো মাস্ট দিও, তাহলে একটা পিৎজা পিৎজা ভাইব আসবে, সবাই খেতেও পছন্দ করবে। আর ওই যে সেদ্ধ ডিমগুলো ছিল ওগুলো জাস্ট গোল করে ওই চাকা চাকা টাইপের করে কাটতে হবে, ওরকম শেপের কাটতে হবে। দেখবে ওই 3টে মোটামুটি হবে একটা ডিমের থেকে, যদি একটু মোটা মোটা করে কাটো। তো সেইভাবে কাটার পর আমি প্রত্যেকটা ডিমকে দিয়ে দিলাম। আর এই রকম টোটাল 8খানা লুচি তোমাদের করতে হবে। করে একটা লুচির ওপরে আর একটা লুচি এরকমভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে সাইডটা তোমরা মানে এরকম বাটি দিয়ে আমরা ফার্স্টে ট্রাই করছিলাম, বাট ঠিকঠাক হচ্ছে না বলে আমরা তুলে কী করলাম, ওই সাইড থেকে কাইন্ড অফ গুজিয়া টাইপের করে দিয়েছিলাম। মানে গোল গোল যে গুজিয়া টাইপের দেখবে মিষ্টির দোকানে পাওয়া যায়, অনেক সময় কচুরির দোকানেও এটা পাওয়া যায়। তো সেই ঠিক এক্স্যাক্টলি যেভাবে করছি এইভাবে তোমরা করবে। আর একটু সফট হাতে করতে হবে, যেহেতু পরোটাগুলো ভীষণ নরম ছিল। তো এগুলো একটু হালকা হাতে তোমরা করতে পারো। এইভাবে করে নেবে। মাত্র দুটো ডিম দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। আমি বেশি একটা মশলা ইউজ করলাম না, বাট এর মধ্যে যদি কেউ ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো এইসব যদি দিতে চাও তাহলে বেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে জিনিসটা। এক্স্যাক্টলি এরকম পজিশানে যখন হবে তখন তোমরা কড়াই তেল হিট করে নেবে। নেওয়ার পর আস্তে আস্তে এই গুজিয়াগুলোকে ছেড়ে দিতে হবে, কিন্তু মাঝখানে একটা প্রসেস আছে। ওই যে বেসনের গোলাটা আমরা বানিয়েছিলাম, ওই গোলার মধ্যে এই ময়দার যেগুলো আমরা ডিমের পুরটা বানালাম সেটা একবার করে কোট করে তোমরা একদম ডিরেক্টলি তেলে দিয়ে দেবে। ডিপ ফ্রাই করতে পারো, আবার হালকা শ্যালো ফ্রাইও করতে পারো। তবে যেহেতু বেসনের গোলায় দেওয়া, তো তো তোমরা কিন্তু এটা একটু ডিপ ফ্রাই করলেই বেটার হবে। তো এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স করে নিতে পারো, আর খুব বেশি টাইম লাগবে না এটা বানাতে। জাস্ট তোমার খুব অল্প উপকরণের মধ্যে দিয়ে হয়ে যাবে। আর এটা দেখো একদম ফাইনাল লুক চলে এসছে। তো ডিমটাই উঁচু হয়ে রয়েছে একদম, মানে এত সুন্দর লাগছে না দেখতে, আর খেতে তো অসাধারণ লেগেছিল। কেচাপের সাথে এটাকে সার্ভ করো।